কে বলেছে পুঁই শাক চাষ করে লাভে আসা যায় না। দেখুন আপনাদের আজকে দেখাবো আজকের প্রতিবেদনে শ্যামাপদবাবু কুম্ভকার রয়েছেন আমাদের পুরুলিয়া জেলা থেকে। আমাদের দেখাবেন উনি আজকে পুঁই শাক কীভাবে চাষ করতে হয় এবং পরিশ্রম অত্যন্ত খুব কম, এবং চাষ কিভাবে করলে আপনি শুধু লাভে থাকবেন, ক্ষতির কোনো সম্ভাবনাই নাই। তো এরকম আজকে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আপনাদের আজকে দেখাবো আমরা কত সুন্দর এখানে পুঁই শাক চাষ করে সাহায্য পাওয়া যায়। শ্যামাপদবাবু কিন্তু আর দেখাবেন আজকে উনি কত সুন্দর এখানে পুঁই শাক চাষ করেছেন। মাত্র জৈব সারের ভূমিকা রেখে, জৈব সারের গুরুত্ব রেখে তিনি এটা করেছেন, যাতে আমাদের শরীর স্বাস্থ্য সমস্তটাই আমাদের ভালো থাকে। এরকম ধরনেরই আজকে প্রতিবেদন আপনার সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা একদম স্পেশালি একটা ভিডিও বানাতে চাইছি আপনাদের সাথে, বা আপনাদের সুবিধার জন্য একটা শাকসবজি নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। আজকে আমরা পাশে পেয়েছি আজকে সেই পরিচিত আপনাদের, যাকে আপনারা সকলেই চেনেন, আমাদের শ্যামাপদবাবু রয়েছেন আমাদের পুরুলিয়া জেলা থেকে। তো শ্যামাপদবাবু, আজকে একটু পুঁই নিয়ে একটু কথা হবে, পুঁই শাক নিয়ে কথা হবে, একটু বিস্তারিত জানান। আমি প্রায় 200 গ্রাম বিচি আমার লাগানো আছে, আরও আছে। আচ্ছা, তো এইখানে লাগাই, আমার প্রতি বছরে প্রায় পুঁই চাষ করি। প্রচুর লাভ হয়, একবার লাগাইলে অনেক কাঠ হয়। আচ্ছা, আর খাইতেও খুব সুন্দর। জৈব সারের বেশি পদ্ধতি চাষ করি তো। আচ্ছা, গোবর আছে, ওনারা দেখলেন গোবর, খুব সুন্দর গোবর। আচ্ছা, আর এত সুন্দর ডগ হয়, আর যত কাটবো তত আবার ঝাড় হয়। এই আচ্ছা। পুঁই চাষটা আমরা চাষ করি আর প্রচুর লাভ হয়, বাজারে আচ্ছা, বিক্রিও ভালো। যারা একবার নেবে তারা প্রতিদিন আবার নেবে, চাইবে। আচ্ছা, আচ্ছা। বলে এই জন্য আমার এই পুঁই চাষটার উপর বেশি আগ্রহ। আপনাকে একটা কথা জানতে চাইবো, এখানে যদি আমি বীজ হিসাবে যদি পুঁই শাকটাকে লাগালাম বীজ হিসাবে, তো কতদিন পর সেটা আমার মোটামুটি প্রোডাকশন? এটা মোটামুটি বীজ বাইর হতে মোটামুটি 7 থেকে 8 দিন সময় লাগে। আচ্ছা, হ্যাঁ, তারপর আস্তে আস্তে ওই মোটামুটি আমরা ওই 35 থেকে 40 দিনের মধ্যে প্রোডাকশন তুলতে থাকি। আচ্ছা। আবার যত কাটবো তত আমার বাড়িতেই থাকবে, কমবে নাই। আচ্ছা, আর এই প্রায় 3 মাসের উপর ফসল দিবে। ফসল দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন মোটামুটি কতটা লাভে চলছে আপনার? এখন মোটামুটি আমরা কিছুদিন আগে 40 টাকা করে পাইছিলাম, এখন আচ্ছা। পাইকারি রেট আমরা 30 টাকা পাই পার কেজিতে? হ্যাঁ, পার কেজি। আচ্ছা, 3 মাস ধরে আপনি ফসলটা হ্যাঁ, 3 মাস। তো শ্যামাপদবাবু, আপনার কাছে জানতে চাইবো, আপনি নেক্সট জেনারেশন যারা রয়েছে, নতুন নতুন যারা চাষ করছেন, কি বলবেন? আমি বলবো যারা কখনো চাষ করেনি তারা আচ্ছা। একবার পুঁই চাষ করে দেখুন, কতটা লাভ হয়, কতটা ক্ষতি হয়। এটা লাভের দিকে যাবে, ক্ষতি তো কখনো হবে না। আচ্ছা, মাটিতে ঋণ রাখে না। নতুন চাষীদের জন্য কতটা নতুন এটা? চাষীদের একবার চাষ করলে প্রতি বছর চাষ করবে। আচ্ছা। ও যে লাভ প্রোডাকশন পাবে, হুম, তাতে ও বলবে আমি এই চাষটা খুব আমার ভালো চাষ। আচ্ছা, চাষের জন্য খুব সুবিধা। জৈব সার দিয়ে আপনি প্রত্যেকটা জিনিস চেষ্টা করেন, তো মোটামুটি জৈব সারের ভূমিকাটা কত রয়েছে? এবং জৈব সার কিন্তু উৎপাদন করতে টাইমও জৈব লাগে। সার যদি আমরা দিই, হুম, খুব তাড়াতাড়িও কাজ হবে না, কিন্তু একটু লেটে হয়। হুম। লেট হলেও আমার অনেকদিন চেষ্টা যায়। হয়তো আমরা সার ব্যবহার করলে 1 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায় সার, কিন্তু জৈব সার আপনার মাটিতে থেকেই যায়। ওর জিন বোরন টোরন সব কিছু থাকে। ওর খাবার কম পরিমাণে লাগবে, খাইতেও ভালো, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আচ্ছা, আচ্ছা। একবার পুঁই চাষ করুন, দেখুন, সবাই বুঝতে পারবে চাষি ভাইদের যে পুঁই চাষে কতটা লাভ হয়। একটু রোগ ব্যাধির ব্যাপার একটু বল, রোগ ব্যাধিটাই তো আসল। ধরুন, শাকের মধ্যে তো পুরো ইয়ার গুণ তো সবই আছে, কিন্তু একদম। ইয়ার কোনো রোগ বিধি নেই। যদি বাই চান্স বর্ষার মেঘের জল যদি একটু বৃষ্টি পায়, তখন আচ্ছা। আমরা কোনো সার্টিফাইড ওষুধ দিই, একটু ব্যবহার করি। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া নষ্ট হবে না। আচ্ছা। কিছু কিছু পাতাতে দেখছি লাল 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 স্পট দেখা যাচ্ছে, এগুলো কি কোনো ডিজিজ না? না না না, এগুলো ধরুন প্রথমে একবার হয়েছিল, যখন ওই আমাদের যে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে একটু পাতাগুলো হয়েছিল। আচ্ছা, তো ওটা বিনা ওষুধ বা না না, automatic কোনো clear হয়? কোনো ওষুধ টষুধ আমরা কোনো ব্যবহার করি না। ওই পুঁই আপনার বাড়বে তো ওপর দিকে বাড়বে, তখন আচ্ছা। ঠিক হয়ে যাবে। আচ্ছা, নিচের পাতাগুলো আমাদের দরকার নাই, যত ডগ হবে, যত ঝাড় হবে, তত আমাদের সুবিধা। তো মোটামুটি কতদিন পর পর আপনি ফসলটা কাটছেন? এ প্রতিদিন কাটতে হয়। আচ্ছা। আজ কিছু একটা জায়গা, আর কালকে আবার কিছু একটা জায়গা, পরশুদিন আবার, মানে আপনার শেষ নাই। মার্কেটিং কোথায় নিয়ে যান এগুলো বিক্রি মার্কেট করার জন্য? আমাদের সামনে দুবড়ো আছে, আনাড়া আছে। আচ্ছা, আচ্ছা। মার্কেটে বিক্রি হয়। গ্রামের মধ্যেও কিছু বিক্রি হয়। আবার যারা বিয়ে বাড়ি আর তাদের দরকার হয়, আর 8 কিলো 10 কিলো 5 আচ্ছা, কিলো, এরকম করে আপনার সঙ্গে যোগাযোগ করে? যোগাযোগ আছে। লাভে আসার জন্য আমাদের ধরুন যেমন শাক আছে, পুঁই আছে, হুম, আবার কিছু এখন যে আমরা লুটা খাড়া যেটা বলি, হুম, হুম, খাড়ি যেটা বলি হুম। বাংলায় আমরা, হুম। ওই খাড়িটাও আমার প্রচুর লাভ হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। মার্কেটে বিক্রি ভালো। হুম। এখন তো যারা বাজারে কুমড়ো নিচ্ছে, হুম। কুমড়োর সাথে সাথে পুঁইতে চাই, আচ্ছা। কাঁচা কুমড়ো পুঁই হুম। একান্তই দরকার হয়। আচ্ছা, সেই আচ্ছা। তখন আমাদের বিক্রি হয়, বিয়ে বাড়িতে আর সব দেই। আপনার কাছে জানতে চাইবো, মোটামুটি যে পুঁইয়ের যে বাজার দর, আমরা সবসময় চেষ্টা করব যে বেশি দর যাতে পাই, সেই মানে সিজনটাকে ট্র্যাক করার। তো আপনি বলুন যে বীজটা কোন মাসে লাগালে সারা বছর না, ধরে আমরা ভালো রেট পাবো? পুঁইটা হয় সারা বছরে, কিন্তু রেটটা এই টাইমে বেশি থাকে। আচ্ছা, এই মানে seasonটা কখন আমার হুম। বুনলে বা কখন লাগালে মোটামুটি রেটটা ভালো পাবো? আমরা ধরুন আমরা
ধরুন এই মোটামুটি মাঘ মাস দিকে যদি লাগাই, আচ্ছা হ্যাঁ ঠিক ফাগুন চৈত দিকেই আমাদের স্টার্ট হয়ে যাবে। চৈত, আচ্ছা। ফাগুন চৈত ভালো একটা বৈশাখ, প্রোডাকশন জ্যৈষ্ঠ, কিন্তু আমরা হ্যাঁ, পেতে পারবো। হ্যাঁ যত আমাদের একটু রোদ পড়বে তত ভালো হবে। আচ্ছা হ্যাঁ শীতের একটু কম হয় হুম কিন্তু হুম হুম হুম। গ্রীষ্মের ফসল একটু আচ্ছা ভালো। লাগানোর একটু পদ্ধতিটা একটু আমাদেরকে লাগার details এ আমাদের জানান। ছোট ছোট কিয়ারি করি, আবার পিড়াও করা হয়। হুম, হুম, তার হুম। মধ্যে ওই আমরা দুজন দু সাইডে বসলাম কিংবা একাই একটা একটা বীজগুলোর কতটা তফাৎ থাকা দরকার? মোটামুটি 6 ইঞ্চি 6 ইঞ্চি তফাৎ থাকা দরকার। 6 ইঞ্চি হলে আচ্ছা যথেষ্ট। ভেলি করে লাগানো হবে না এমনি? না এইরকম সাপটা আচ্ছা বেলি অত খাটালি কম। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা আপনার কাছে জানতে চাইবো, সার কি দিচ্ছেন, কখন কতবার দিচ্ছেন সার ধরুন আমরা রাসায়নিক সার একবার ব্যবহার করেছিলাম হুম। যখন একটু গাছটা লাল হয়েছিল, হুম হুম হুম। আর নাইট্রোজেন কম পরিমাণে দিয়েছি। তারপর আমাদের এখানে যে জৈব সার গোবর সার আছে হুম। সেগুলো আমরা বেশি ব্যবহার করি। এ ধরুন একবার যদি ডগগুলো শেষ হয়ে যায় হুম। আমরা ওই জৈব সার যদি দিয়ে শেষ দিয়ে দিই হুম। আবার যেমন আছে তেমনি আবার হয়ে যাবে। আচ্ছা, অথচ কালারটা আর ভালো, খুব সুন্দর আসবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম শাহপদ বাবুর সঙ্গে। তো শাহপদ বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এইভাবে আমাদের আপডেট দিতে থাকুন। আমরা দর্শক বন্ধুদের জন্য ভালো কিছু শাকসবজি যে কৃষি সংক্রান্ত যে ইনফরমেশন সেটা আপনি আমাদের দেবেন এবং আমরা ইউটিউবের মাধ্যমে সেটাকে ইউটিউবে ছাড়বো এবং সকল চাষিরা যাতে একটু উপকারের দিকে আসে বা তারা যাতে আপনার দেখে আপনার ইনফরমেশন ইউজ করে ভালো একটা জায়গায় আসতে পারে, এই ধরনের একটা ভিডিও আমরা বানিয়ে যাচ্ছি বা এখনো পর্যন্ত পরিষেবা দিচ্ছি আমরা।